এবার ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কর্মরত 2 কূটনীতিককে বরখাস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা হলেন নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের শাবান মাহমুদ এবং কলকাতা দূতাবাসের রঞ্জন সেন। সময়ের আগেই তাদেরকে কাজ থেকে অব্যাহতি দিয়ে দেশে ফিরতে বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো কূটনীতিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো। যদিও কেন এই পদক্ষেপ সে বিষয়ে কিছুই স্পষ্ট করা হয়নি। জানা গেছে গত 17 আগস্ট ওই 2 কূটনীতিককে অব্যাহতির নির্দেশিকা জারি করে সরকার। রঞ্জনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2026 সালে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মনে করা হয়েছিল সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা। তার লন্ডনে চলে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল বিভিন্ন সূত্রে, কিন্তু ব্রিটেন থেকে মেলেনি সবুজ সংকেত। পরবর্তীতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান আরও কিছুদিন ভারতেই থাকবে তার মা। ভারত সরকার জানিয়েছে শেখ হাসিনাকে সময় দিচ্ছে নয়াদিল্লি। আপাতত তিনি নয়াদিল্লিতেই কোনো গোপন আশ্রয় রয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। কিছুদিন আগেই হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে তিনি ভারতে কতদিন নিরাপদে থাকতে পারবেন তা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এই আবহে ভারতের দূতাবাস থেকে কূটনীতিকদের বরখাস্ত করে কি নয়াদিল্লিকে পরোক্ষ কোনো বার্তা দিতে চাইল বাংলাদেশ? ভারতের কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ তেমনটাই মনে করছেন।